তোমার নফস, তোমার জান, তোমার প্রাণ তুমি নিজেই টেনে হিঁচড়ে বার করো। নাউজুবিল্লাহ। বলুন তো নিজের জান নিজে বার করতে কিরকম লাগবে? তারপর ফেরেশতাগণ আরো বলতে থাকেন, কিরকম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহর বান্দা, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত শাস্তি প্রদান করা হবে। মউত যার আসছে সেই ব্যক্তি বলতে থাকে যে, হে আমার ছেলে, হে আমার স্ত্রী, হে আমার স্বামী, হে আমার আত্মীয় স্বজন, আমার সাথে কেন ঠাট্টা বিদ্রুপ করছো? আজকে যদি আমাকে 7 সমুদ্র পানি যদি এনে যদি খাইয়ে দাও, তবু আমার পিপাসা মরবে না, ক্ষুধার তো মরবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون صدق الله العظيم। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, আমি মৃত্যু সম্পর্কে এর পূর্বে আমি আপনাদেরকে 2টি ভিডিও দিয়েছিলাম, যে মৃত্যু নিজের পরিচয় নিজে কিভাবে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নিয়ে কি বলেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে দেখুন, আপনার যারা বদমাস ব্যক্তি হবে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? তিনার ইবাদত, মেন উদ্দেশ্য তিনার ইবাদত করার জন্য। কিন্তু দেখুন আজকে আমরা আপনার দুনিয়াতে এসে দুনিয়া ভক্ত হয়ে গিয়েছি, দুনিয়া নিয়ে পাগল। তো দেখুন যারা বদমাস ব্যক্তি, যারা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক জীবনযাপন করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবনযাপন করে না, সেই ব্যক্তির জন্য আমি বলতে চাই যে তাদের কীরকম মৃত্যু হবে, তারা কীরকম আপনার মৃত্যুবরণ করার সময় তাদের কীরকম কষ্ট হবে। পরকাল তো আছে, তারা তো আপনার আজাব, শুধু আজাব আর আজাব, কিন্তু মৃত্যুর সময় কীরকম হবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন খুলবেন, পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 18, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আনআম। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন যে বদমাস ব্যক্তিদের কীরকম মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন কীরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, লাউ তারা ইদিজ যালিমুন, হে নবী যদি আপনি দেখতেন যখন জালেমরা ফি গামারাতিল মাউত, মৃত্যু সজ্জায় ছটপট ছটপট করবে, যখন জালেমরা বদমাসরা যখন মৃত্যু সজ্জায় ছটপট করবে, হে নবী আপনি যদি দেখতেন তারা কিরকম করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর শোনাচ্ছেন কিরকম, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী কি করেন? ফেরেশতাগণ সেই সময় এসে কি করেন? জাহান্নামের ফেরেশতা তাকে চারিপাশে আপনার ঘিরে নেওয়ার পর ফেরেশতাগণ কি করেন? মালাইকাতু বাসিতু আইদিহিম, ইয়াদুন মানে হাত, এখান থেকে বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এনেছেন আইদিহিম। ফেরেশতাগণরা 2টো হাত বাড়িয়ে দিয়ে বলেন, আখরিজু আনফুসাকুম, হে আল্লাহর বদমাস বান্দা তুমি কি করো? আখরাজা ইউখরিজু, ইখরাজা মানে নিকান্না, কোনো জিনিস বের করা। আখরিজু আনফুসাকুম, নাফসুন মানে প্রাণ, জান, এখানে বহু বচন আনফুসাকুম, তোমার নফস, তোমার জান, তোমার প্রাণ তুমি নিজেই টেনে হিঁচড়ে বার করো। নাউজুবিল্লাহ। বলুন তো নিজের জান নিজে বার করতে কিরকম লাগবে? তারপর ফেরেশতাগণ আরো বলতে থাকেন, কিরকম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহর বান্দা, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত শাস্তি প্রদান করা হবে, কারণ বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তুমি আল্লাহর জমিনে বাস করেছো কিন্তু আল্লাহর কথার অসত্য করতে, আল্লাহর কথা মানতে না তুমি। আর কি বলবেন ফেরেশতাগণ? ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তুমি কি করেছো? আল্লাহর কোরআনের আয়াতগুলিকে তুমি অহংকার করেছো, সেইগুলোকে মানোনি।
বুঝতে পারলেন? এইরকম আপনার বদমাস ব্যক্তির এইরকম আপনার মৃত্যুবরণ হবে, যারা আপনার বদমাস ব্যক্তি হবে। সম্মানিত প্রিয় বন্ধু, শুনলেন এটা আপনার আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন যে বদমাস ব্যক্তিদের কিরকম মৃত্যু হবে। দেখুন এবার আমি এখানে বলি, দেখুন মৃত্যুর সময় সবচাইতে কম দরজার আযাব সেটি হচ্ছে আপনার সেই ব্যক্তি আপনার পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। দেখুন যখন মৃত্যুবরণ হয় তখন আত্মীয় স্বজনরা কী করে বলুন তো, শরবত করে বা পানি সেটা নিয়ে আপনার কী করে, চা চামচি করে তার মুখে ভরে দেয়। আপনার মৃত্যু ব্যক্তি আপনার যে ব্যক্তি আপনার মৌত যার আসছে সেই ব্যক্তি বলতে থাকে যে হে আমার ছেলে, হে আমার স্ত্রী, হে আমার স্বামী, হে আমার আত্মীয় স্বজন, আমার সাথে কেন ঠাট্টা বিদ্রুপ করছো? আজকে যদি আমাকে 7 সমুদ্র পানি যদি এনে যদি খাইয়ে দাও তবু আমার পিপাসা মরবে না, ক্ষুধার তো মরবে না, আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। বুঝতে পারলেন? আপনার মহর্ষ ব্যক্তি এইরকম কথা বলতে থাকে। তবে গেল যখন তার আপনার মৌত হয়ে গেল, তার রূহটাকে কি করে আপনার জাহান্নামের ফেরেশতা এসে বাঁধা হয়, আপনার একটি নোংরা কাপড়ের মধ্যে বেঁধে এই ফেরেশতা ওনাকে দেয়, বলে আমি এর নিয়ে যাব না রূহ, ওনাকে দেয় ওই ফেরেশতা আর একটা ফেরেশতাকে দেন যে আমি এর রূহ নিয়ে যাব না। এইরকম করতে করতে কী হয়, আপনার শেষ পর্যন্ত যে কোনো একটা ফেরেশতা নিলেন, তারপর আসমানের দিকে যাওয়া হয়। এবার আসমানের দিকে যাওয়ার সময় কি হবে, এবার আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 14, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন কিরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তুমি শোনো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় নিশ্চয় যে ব্যক্তি কি করেছে, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, আর কি করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার আয়াতগুলোকে অহংকার করে মানেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ব্যক্তির জন্য বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। লা শব্দটা ব্যবহার হয় আরবি ক্ষেত্রে আপনার না বাচকে, ফাত্তাহা ইউফাত্তিহু তাফতিহান মানে খুলনা, লা তুফাত্তাহু লাহুম তার জন্য খোলা হবে না, আবওয়াবুন মানে দরজা, আবওয়াবুস সামা আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আর কি, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ এবং তাকে জান্নাতে প্রবেশ করা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এবার উদাহরণ দিচ্ছেন কিরকম সেই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, হে আমার বান্দা যে ব্যক্তি বদমাশ যে কি করেছে, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, অহংকার করে আমার আয়াতগুলোকে মানেনি, তার জন্য জান্নাতে যাওয়া এইরকম একটি ছোঁচ। ছোঁচ তো আমি আপনি জানি, যেটা আমরা সেলাই করি, কাপড় সেলাই করি, তো একটি ছোঁচের ছিদ্র কত বড় বলুন তো, সামান্য একটু ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটি ছোঁচের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করা যতটা অসম্ভব, তার চাইতেও বেশি অসম্ভব সেই ব্যক্তির জান্নাতে যাওয়া। নাউজুবিল্লাহ। যাই হোক সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন ভিডিও বড় হয়ে যাচ্ছে, তা আমি বলতে চাইলাম দেখুন আমাকে আপনাকে তো মৃত্যুবরণ করিতেই হইবে, কিচ্ছু করার নেই। আর কত আমরা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে যাব বলুন। আমি বলতে চাই দেখুন আল্লাহর পথে আসুন, এখানে শান্তি আছে ভাই। আপনি দুনিয়ার বুকে শান্তিতে থাকবেন, পরকালে আপনি শান্তিতে থাকবেন। দুনিয়া দুনিয়া করবেন, দেখুন কথা বললে কোরআনের আয়াত গাদা আছে, দুনিয়া দুনিয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া দিয়ে দিবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ঠিকানা রাখবেন জাহান্নাম। কিন্তু আমি আপনি জাহান্নামে যেতে চাই না, আমি আপনি চাই জান্নাতে যেতে। আমি আপনি যখন পরকালকে টার্গেট নিয়ে দুনিয়া থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও দিবেন, পরকালও দিবেন। তো যাই হোক, আমি এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপের মধ্যে বললাম যে আপনার বদমাশ ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, তাদের কিরকম মওত হবে। এর আগামী ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ যে যারা ভালো ব্যক্তি, যারা আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবনযাপন করে, তাদের কীরকম মওত হবে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। তো যাই হোক, আর আমি ভিডিও বাড়াচ্ছি না, আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে এটাই আবেদন। তো দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।